আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাহারি ভোজনের পক্ষ থেকে আমি মানান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। দেখেই বুঝতে পারতেছেন পুরো ভিজে গেছি। হ্যাঁ, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মাঝখানে চলে আসছে আজকে কাবাব খাওয়ার জন্য। আর কাবাব খাওয়ার জন্য কোথায় আসছি জানেন? মোহাম্মদপুর নূরজাহান রোডে অবস্থিত তান্দুরি টেলসে। হ্যাঁ, এখানে আসছি মূলত হচ্ছে হলো ওনাদের এখানকার কাবাবগুলো ট্রাই করার জন্য। আর তাছাড়া ওনাদের ইন্টারটা কিরকম কি সব কিছু নিয়ে আলোচনা করব। আর চলেন বসে খাবার অর্ডার করি। তাছাড়া এটা পুরোটা ঘুরে ঘুরে দেখাই। তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার। দেখছেন পুরো ভিজে গেছি। চলেন যাই। বসে পড়ছি। আর বসার মাত্র ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করছে। আর হচ্ছে মেনুটাও রয়েছে। সো আগে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে বিসমিল্লাহ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পুদিনা এবং একটু বিট লবণ সার্ভ করছে। সেই সাথে একটু সফট ড্রিঙ্কস ইউজ করছে। যাই হোক, এখন কি কি খাবার অর্ডার করব সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। ইন্ডিয়ান কাবাব থেকে যেটা অর্ডার করব সেটা হচ্ছে হলো বিফ শিক কাবাব, যেটা প্রাইস আছে 290 টাকা। আর এটার সাথে থাকবে হচ্ছে নান অথবা ব্রেড, আর সেই সাথে সালাদ। সো অবভিয়াসলি নান অর্ডার করব, এটাই স্বাভাবিক। আর হচ্ছে হলো মালাই কাবাব নিব, যেটা প্রাইস হচ্ছিল 280 টাকা। এটাও সেম, নান অথবা সালাদ। সো নান নিব। আর এখান থেকে আরও নিব হচ্ছে হলো চিকেন তান্দুরি, যেটার প্রাইস 230 টাকা। সেম কম্বো, নান অথবা সালাদ। আর টার্কিশ কাবাব থেকে নিব বিফ আদানা কাবাব, যেটার প্রাইস হচ্ছে হলো 340 টাকা। আর তাছাড়াও নিব হচ্ছে হলো কারি আইটেম থেকে হচ্ছে হলো বিফ কোফতা কারি, যেটার প্রাইস হচ্ছে হলো 340 টাকা। আর নানের ভিতরে এক্সট্রা করে অর্ডার করব না, কারণ হচ্ছে এখান থেকে গার্লিক নান অথবা বাটার নান মিক্স করে নিতে দিতে বলবো। তাছাড়াও নিব হচ্ছে হলো চিকেন শর্মা, প্রাইস হচ্ছে হলো 200 টাকা। আর ড্রিঙ্কসের থেকে নিব হচ্ছে হলো লাবণ, যেটার প্রাইস 100 টাকা। আর মিন্ট লেমন নেব, যেটা প্রাইস হচ্ছিল 70 টাকা। সো এই খাবারগুলো অর্ডার করব। খাবারগুলো অর্ডার করার পরে খাবারগুলো আসুক, খাবারের টেস্ট কীরকম কী সব নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? খাবারগুলো চলে আসছে। আর খাবারগুলো কীভাবে তৈরি হচ্ছে দেখাইছি কিন্তু। এখানে আছে বিফ শিক কাবাব, চিকেন মালাই কাবাব, কোফতা, আর হলো বাটার নান, গার্লিক নান, শর্মা, চিকেন তন্দুরি, আর হচ্ছিল আদানা কাবাব। আর এখানে লাবাং আর মিল্ক লেমন আছে। সো লাবাংটাই খাই, মিল্ক লেমনটা আপনার ভাবি খাবে। পুদিনা পাতা দেয়া আছে উপরে, সো এটাই খাই। টক মিষ্টি, ভালোই, বেশ ঠান্ডা। সো অ্যাট ফার্স্ট শর্মাটাই খাবো। এই হচ্ছে চিকেন শর্মা, দেখতেই পারতেছেন। সো আগে তাছাড়া এখানে লেটুস পাতা দেওয়া আছে, তারপরে শসা দেওয়া আছে, মেয়োনেজ, গ্রেভি দেওয়া আছে। সো আগে এটা এমনি খাবো। গরম গরম খাওয়াতে বেশ ভালোই লাগতেছে। ভেতরে শসা চিকেন দেওয়া, সো হোয়াইট সসটা দিয়ে খাবো।
আলহামদুলিল্লাহ, খেতে বেশ ভালো। এবং অন্য জায়গায় বেশি শসা, টমেটো, তারপর হলো মেয়োনেজ দিয়ে একদম মানে ক্যাতক্যাতে করে রাখে, কিন্তু এখানে তা না। দেখতে পারতেছেন পুরো সলিড মাংস দেখা যাচ্ছে, শসা দেখা যাচ্ছে, তারপরে লেটুস পাতা দেখা যাচ্ছে। ভালো, আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগলো। সেটা সাইড করে এখন টেবিলে জায়গায় নেই। যাক, তান্দুরিটা খাই। তান্দুরিটা দেখাই, চিকেন তান্দুরিটা বেশ ভালো, একটা বড় সাইজের কোয়ান্টিটি। তাছাড়া এখানে পেঁয়াজের সালাদ দেখা যাচ্ছে। আর তাছাড়া এই যে এখানে সস দেখতে পাচ্ছেন, হোয়াইট সস। তাছাড়া ওনাদের একটা গ্রেভি দেওয়া। সো এখন বাটার নান দিয়ে খাবো। এই হচ্ছিল বাটার নান। গরম আছে। তো এখান থেকে চিকেন তন্দুরিটা নিয়ে খাবো। ভালোই গ্রিল হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে উপরে কোটিংটা। তো এটা দিয়েই খাই। নানটা একটু মিষ্টি মিষ্টি। আমি তান্দুরিটা এমনি খাবো, তান্দুরিটা এমনি খাবো। মাস্টার্ড অয়েলের টেস্ট আসতেছে এবং হালকা একটু স্পাইসি। খুব বেশি যে বলবো তা না, ভালোই স্পাইসি, খুব বেশি না। সো এইখান থেকে চিকেনটা নিব, আর এই ঝালের একটা কম্বিনেশন, সেই সাথে হোয়াইট সসটা। আলহামদুলিল্লাহ, খাবারটা ভেতরে বেশ ভালোই কুক হয়েছে। যাই হোক, এটা এখন সাইডে রেখে টেবিল জুড়েই খাবার। মাছি উঠতেছে। এটাও বাটার নান দিয়ে ট্রাই করি। আদানা কাবাবটা আদানা কাবাবটা ঠান্ডা হয়ে গেছে, কারণ ছবি তুলতে তুলতে। যাই হোক, কিন্তু গরম হলে আর একটু ভালো লাগতো। এমনি খাবো আমি। আরেকটু কুক করলে মনে হয় বেশ ভালো হতো। খুব বেশি স্পাইসি না। না, আলহামদুলিল্লাহ। এবার খাবো মালাইটা, মালাই কাবাব 6 পিস কোয়ান্টিটি দেখতেই পারতেছেন। এবার খাবো গার্লিক নান। গার্লিক দেখাচ্ছে, তবে আমরা সচরাচর যেটা খাই ধনে পাতা দেওয়া থাকে, অনেক বেশি ঠিক হয়। এখানে তা না, শুধু জাস্ট গার্লিক দেওয়া। সো মালাই কাবাবটা আমি খাবো। না, আলহামদুলিল্লাহ, আসলে নান দিয়ে খাওয়ার থেকে এমনি খাওয়াই ভালো লাগে। ভালো, একটু স্মোকি ফ্লেভার আসছে স্যার। না, আলহামদুলিল্লাহ। আরেকটা খাই, গরম গরম কাবাব খেতে ভালো লাগে। আর এটা তো স্বাভাবিক বেশ স্পাইসি। তো এখন খাবো বিফ শিক কাবাবটা। না, এটা বেশ ভালোই কুক হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। বিফটা বেশ ভালোই ম্যাশ হয়েছে। না, আদানা কাবাব, তারপর বিফ শিক কাবাব, এগুলোর বিফগুলো বেশ ভালোই ম্যাশ হয়েছে। বিফ শিক কাবাবটা বেশ ভালোই একটু স্পাইসি। খাবো তো হোয়াইট সস দিয়ে, গ্রেভিটা দিয়ে খাবো। না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগলো কাবাবগুলি। এবার খাবো হচ্ছিল কোফতাটা। এটা হচ্ছিল বিফ কোফতা, কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন 5টা। পরে
মালাই দেওয়া, ধনে পাতা দেওয়া আছে। সো এটা গ্রেভিটা আমি এমনি একটু খেয়ে ট্রাই করবো। হালকা একটু স্পাইসি এবং একটু মিষ্টি, খুব বেশি না, খুব বেশি না। সো কোফতাটা 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 নিয়ে আপনি বেশ, কোফতাটা বেশ স্পাইসি, হালকা একটু ইয়ে। তবে কোফতার টেস্টটা যে খারাপ বলবো তা না, তবে এর আগেও আমি কয়েক জায়গায় খেয়েছি, তবে ওখানকার সাথে টেস্টটা যদি একটু কম্পেয়ার করি, এটার টেস্টটা মানে টেস্ট আমার কাছে খুব একটা ওইভাবে জমতেছে না। না, তাছাড়াও খাবার কোনটা কেমন লাগছে যাই হোক, সেটা তো বললাম। আর কোফতাটা আর আদানি কাবাবটা আরেকটু যদি গ্রিল হইতো বেশ ভালোই লাগতো। তাছাড়া বাকি কাবাবগুলো বেশ ভালোই ছিল। আর কোফতাটা আমার কাছে বেশ স্পাইসি এবং একটু মিষ্টি। তবে আমি অন্য অন্য জায়গায় যে কোফতাগুলো খেয়েছি ওগুলোর সাথে যদি ওইগুলোর টেস্টের সাথে যদি কম্পেয়ার করি, এটার টেস্ট ওই রকম তো যাচ্ছে না। তবে একবারে যে খারাপ বলবো তা না, টেস্ট ভালোই, মোটামুটি খারাপ না। আর শর্মাটা ভালো লাগছে। না, ওনাদের খাবারগুলো গরম গরম খাওয়াতে আমার কাছে বেশ ভালোই লাগছে। তাছাড়া ওনাদের ইন্টারভিউটা আপনাদের দেখেছি, বেশ ভালোই, মোটামুটি বড়। তাছাড়া ওনাদের সার্ভিস এবং বিহেভিয়ার দুটোই বেশ ভালো ছিল। ওভারঅল যদি আমি রেটিংস দিই 10-এ 8.5 দেবো। ঠিক আছে? সো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।